আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আপনারা যে মনিটরগুলো দেখতে পারতেছেন, এই মনিটরগুলোর দাম হচ্ছে 10,000, 12,000, 15,000, 20,000 টাকা দামের পর্যন্ত আছে। কিন্তু এগুলো আসলে সবার কেনা সামর্থ্য হয় না, যেমন আমারই কেনা সামর্থ্য হয় না। সেক্ষেত্রে এই মনিটরগুলো দিয়ে কিন্তু যদি আমরা ভিডিওগ্রাফি করি বা শর্ট ফিল্ম, নাটক যাই করি না কেন, এটা কিন্তু আমরা খুব ডিটেলস দেখতে পাই এই ধরনের মনিটরে। কিন্তু এই ধরনের মনিটর না থাকার কারণে আমি কি করি, আমার যে স্মার্টফোন আছে এই স্মার্টফোনকে আমি ডিওপি মনিটর হিসেবে ব্যবহার করি। তো সেটা আমি কিভাবে ব্যবহার করি সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এরপর থেকে আপনারা এই ডিওপি মনিটর হিসেবে কাজ করতে পারবেন যদি আপনাদের কাছে এই ধরনের একটা স্মার্টফোন থাকে। তো চলুন তাহলে দেখাই আপনাদেরকে যে এখানে কত টাকা আপনার প্রাইস, মানে কত টাকা আপনার ব্যয় হবে। প্রথমে হচ্ছে আপনার তো একটা স্মার্টফোন আছে এবং আপনার একটা ক্যামেরা অবশ্যই আছে, আর একটা হচ্ছে এই যে মাউন্ট লাগবে। এই মাউন্টটা হচ্ছে আমার DJI রনিন SCর ভিতরে ছিল, সেটা দিয়ে আমি ব্যবহার করি এইখানে। তো এটা হচ্ছে আপনারা আলাদা কিনতে পাবেন, যেমন 300 টাকা, 500 টাকা, 700 টাকায় আপনারা এই মাউন্টগুলো আলাদা কিনতে পাবেন। মোবাইলের যে মাউন্টগুলো যেখানে এখানে ক্যামেরায় ব্যবহার করা যায় এই ধরনের মাউন্টগুলো। তো এটার দাম যদি 500 টাকা হয়, আর এর ক্ষেত্রে এর সাথে লাগবে হচ্ছে একটা মাইক্রো USB OTG, আর একটা লাগবে হচ্ছে মাইক্রো USB C। এই যে মাইক্রো USB C OTG, এগুলোর দাম হচ্ছে 30 টাকা করে। একটা পিসের দাম 30 টাকা, এটার দাম হচ্ছে 30 টাকা। এটার যে কোনো একটা লাগবে, দুইটা লাগবে না। একটা হচ্ছে USB-C পোর্ট আর একটা হচ্ছে মাইক্রো USB পোর্ট। আপনার ফোনে যদি USB-C থাকে, অর্থাৎ আপনার যে চার্জিং পোর্টটা, এই পোর্টটা যদি USB-C থাকে তাহলে আপনাকে OTGটা USB-C নিতে হবে। আর যদি মাইক্রো USB থাকে তাহলে আপনাকে মাইক্রো USB নিতে হবে। তো এটার দাম হচ্ছে 30 টাকা, এটার দাম হচ্ছে ধরলাম 500 টাকা। আর হচ্ছে যদি আপনার ক্যামেরার যদি আপনার কেবল থাকে তাহলে তো আপনার কিনতে হচ্ছে না, আর যদি না থাকে তাহলে আপনাকে এই কেবলটা নিতে হবে, অর্থাৎ এই ধরনের কেবল আপনার ক্যামেরা অনুযায়ী। তো এটার দাম হচ্ছে 300 থেকে 400 টাকা এটার দাম পড়বে। এটা যদি আপনার থাকে তাহলে থাকলো, আর যদি না থাকে তাহলে আপনাকে এটা কিনতে হবে। আর আপনার ক্যামেরা যদি মাইক্রো USB হয়, অর্থাৎ এই যে মাইক্রো USB, অর্থাৎ আপনার মোবাইলের যে মাইক্রো USB চার্জিং পোর্ট, সেই চার্জিং পোর্টটা যদি আপনার হচ্ছে মাইক্রো USB হয়, অর্থাৎ এই যে DSLR ক্যামেরার মাইক্রো USB হয়, সেক্ষেত্রে আপনার যে স্মার্টফোনটা আছে সেই স্মার্টফোন দিয়েই আপনি, স্মার্টফোনের যে কেবলটা আছে সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর যদি না থাকে তাহলে এটা কিনতে হবে। তো আমি এটা কিভাবে কানেকশন করব এবং কিভাবে এটা ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে মাউন্টটা লাগিয়ে নিলাম। মাউন্টটা লাগানোর পর ফোনটা লাগিয়ে নেব, এখানে লাগিয়ে নিলাম। এরপরে হচ্ছে কেবলটা, যেহেতু এটার এই কেবল, আমি এই কেবল লাগাচ্ছি। এই যে সাইডে কেবল আছে, এরপরে আছে মাইক্রো USB আছে, তারপর হচ্ছে মাইক্রো USB Type-C আছে। আপনার যেটা সেই কেবলটা আপনার ক্রয় করে নেবেন। তো আমার ফোনের সাথে যে কানেকশন দেবো এটা হচ্ছে মাইক্রো USB-C পোর্ট। তো আমি এটা কানেকশন দিয়ে নিলাম। ওকে, আমি এখন এটাকে স্মার্টফোনের সাথে কানেকশন করব। আমার যে USB আছে USBর সাথে ইন করলাম। ইন করার পর আমি ফোনটাকে অন করলাম। এই যে সফটওয়্যারটা দেখতেছেন, এই সফটওয়্যারটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, DSLR ড্যাশবোর্ড এই সফটওয়্যারটির নাম। ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে পেইড ভার্সন, একটা ফ্রি ভার্সন আছে যেটা প্লে স্টোরে আপনি অ্যাভেলেবেল পাবেন। তো এখানে কানেকশন দিলাম, দেওয়ার পর হচ্ছে সার্চ ফর USB ক্যামেরা, এখানে কানেকশন দিলাম। কানেকশন দেওয়ার পর কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে ক্যামেরার এখন ভিডিও মোডে যাব। আমি ভিডিও মোডে গেলাম, যেহেতু আমরা ভিডিওগ্রাফি করব তাই ভিডিও মোডে গেলাম। ভিডিও মোডে যাওয়ার পর কিন্তু চলে আসলো। যদি না চলে আসে তাহলে এখানে লাইভ অপশন আছে, এই লাইভ অপশনে আপনারা ক্লিক করবেন, তাহলে লাইভ অপশনে চলে আসবে। যেমন আমি এই যে লাইভ অপশনে ক্লিক করলাম, চলে আসলো। এরপরে হচ্ছে এখান থেকে আমি রেকর্ড দিতে পারবো। এখানে অনেক কিছু আমি দেখতে পাবো, বিস্তারিত অনেক কিছুই দেখতে পারবো। যেমন ক্যামেরায় আমি ক্লিক না করে এখান থেকে সব করব। যেমন এখান থেকে আমি হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করতে পারবো, তারপরে হচ্ছে ISO চেঞ্জ করতে পারবো, এখান থেকে হচ্ছে শাটার স্পিডটা আমি চেঞ্জ করতে পারবো, তারপরে এখান থেকে অ্যাপারচার চেঞ্জ করতে পারবো, এখান থেকে এক্সপোজার কম্পেনসেশন মিটারটা আমি এখান থেকে দেখতে পারবো। এখানে কিন্তু ভিডিওগ্রাফিতে মিটারটা দেখাচ্ছে না, কিন্তু বাট এখানে কিন্তু দেখাচ্ছে যে এটা ওভার এক্সপোজার বা আন্ডার এক্সপোজার, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এরপর অনেক কিছু অপশন আছে। আবার এখান থেকে আমি রেকর্ড দিতে পারবো। এখানে যে আমি USB কোন ক্যামেরার সাথে কানেকশন দিয়েছি সেই ক্যামেরার মডেল নাম্বার পর্যন্ত চলে আসছে, Canon EOS 770D। এরপর এখান থেকে যদি আমি রেকর্ড দিই, এখানে যদি আমি চাপি তাহলে দেখেন রেকর্ড শুরু হয়ে যাবে। যেমন যে রেকর্ড শুরু হয়েছে, আমি এখানে চাপলাম কিন্তু এখানে রেকর্ড শুরু হয়ে গেছে। আমি যদি এখানে স্টপ দেই তাহলে স্টপ হয়ে গেল। আবার যদি রেকর্ড দেই তাহলে আবার রেকর্ডে ক্লিক করলাম, আমার রেকর্ড হয়ে যাচ্ছে। এই রেকর্ডের কিন্তু ফাইলগুলো কিন্তু ক্যামেরার যে মেমোরি আছে সেই মেমোরিতে কিন্তু সেভ হচ্ছে। জাস্ট এটা হচ্ছে ডিওপি মনিটর হিসাবে, অর্থাৎ আপনি যে ডিওপি বা আপনি যে সিনে ফটোগ্রাফার
সেই ফটোগ্রাফার দেখার জন্য যে মনিটরটা সেটাকে বলে ডিওপি মনিটর। এখন আপনি হচ্ছে এটাকে ডিওপি মনিটর মানে আপনি ব্যবহার করার জন্য এটা আপনি দেখতে পারেন, কারণ এর মনিটরটা কিন্তু দেখেন অনেক ছোট। আমি রেকর্ডটা স্টপ দিলাম। এই মনিটরটা কিন্তু দেখেন অনেক ছোট, কিন্তু এই মনিটরটা কিন্তু অনেক বড়। এটাকে আমরা আরও বড় করতে পারবো, ফুল স্ক্রিন করলে দেখেন আরও বড় হয়ে গেল। আরও বড় করি আমরা ডিটেলস অনেক কিছুই দেখতে পারবো। এরপর হচ্ছে ফোকাস, আমরা ফোকাসটা ডিটেলস দেখতে পারবো। এই ছোটো মনিটরে কিন্তু ফোকাসটা দেখা যায় না। অনেক ক্ষেত্রেই অনেক কাজ করি, দেখা যায় ম্যানুয়ালি আমাদের ফোকাস করতে গেলে আমরা ডিটেলসটা এখানে দেখতে পাই না, কিন্তু পরে যখন আমরা পিসিতে নেওয়ার পর দেখি যে ফোকাসটা ঠিক মতো হয় না, একটু ডিফোকাস হয়ে গেছে। কিন্তু আমরা এইটার মধ্যে অনেক বড় মনিটর, এইটার মধ্যে আমরা সেই জিনিসটা দেখতে পারবো। এছাড়াও এখানে আরও বেশ কিছু অপশন আছে, যেমন এখানে সেটিংয়ে যাওয়ার পর এখানে বেশ কিছু আপনারা অপশন দেখতে পাবেন, যেমন ফুল স্ক্রিন মুড আছে, তারপর ছবি তোলার মুড আছে, জিপিএস মুড আছে। আপনারা যদি জিপিএস, অনেক ক্যামেরার মধ্যে জিপিএস না থাকার কারণে লোকেশন দেখতে পারেন না, তারা যদি এটা কানেকশন দেওয়ার পর যেন জিপিএস যদি অন করে দেন, অন করে দিয়ে ছবি তুললে এই ছবিটার মধ্যে জিপিএসের যে কোন লোকেশন আপনি ছবিটা তুলছেন সেই ছবিটার ইনফরমেশনটা এখানে দেখা যাবে। এখানে এছাড়াও আরও অনেক কিছু আপনারা এখানে ডিটেলস দেখতে পারতেছেন। তো এখানে আরও অনেক কিছু অপশন আছে, এগুলো দেখাইলাম না। এগুলো আপনারা একটু নাড়াচাড়া করলেই মোটামুটি বুঝতে পারবেন। যেমন ফোকাস আছে, ছবি তুলতে পারবেন, আবার এখানে ভিডিও করতে পারবেন, আবার এখান থেকে ইমেজ কোয়ালিটি, আপনারা ইমেজকে জেপিজিতে তুলবেন না রতে তুলবেন, সেগুলো আপনারা এখান থেকে চয়েস করতে পারবেন। আরও অনেক কিছু আছে, এখানে প্রিসেট আছে, অনেক কিছুই আছে। এখানে অনেক কিছুই আপনারা চেঞ্জ করতে পারবেন, প্লাস মাইনাস করতে পারবেন। এখানে বহুত কিছু আছে, আমি এত কিছু দেখাচ্ছি না, ভিডিওটা বড় হওয়ার কারণে। আপনারা একটু নাড়াচাড়া করলেই সব কিছু বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।